আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। ঠিকানা পরিবর্তন হইলে এই পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে কিনা, অর্থাৎ বর্তমান পাসপোর্টে যে ঠিকানা দেওয়া আছে ওই ঠিকানার সাথে আমার এনআইডি অথবা নিবন্ধন অনলাইনকৃত নিবন্ধনের ঠিকানায় কোনো একটু পার্থক্য হয়ে গেছে। এখন কি আমি এই পাসপোর্ট করতে পারবো কিনা, এই বিষয়টা একটু বুঝে নেবেন। কয়েক মাস আগে বা 1-2 বছর আগে হইলেও বলতাম যে হ্যাঁ আপনি করে ফেলেন, কিন্তু এপ্রিল মে 2026 এখন এসে কিন্তু সরাসরি এই কথাটা বলা যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমাদের সরকার সিদ্ধান্ত নিয়ে নিছে এমআরপি পাসপোর্ট বন্ধ, এই পাসপোর্টই করতে হবে, কিন্তু এর বিপরীত চিন্তাভাবনা কিছুই করে নাই। আমার জায়গা থেকে আমি বলতে পারি তারা কোনো ধরনের চিন্তাভাবনা করে নাই। করলে অবশ্যই ভালো খারাপ দিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিত। ওনারা হুট করে সিদ্ধান্ত নিছে এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিবে। তো এর দ্বারা কি হয়েছে, বিদেশে লক্ষ লক্ষ মানুষ থাকে যারা গত 15-20 বছর 30 বছর থেকে একটানা বিদেশে থাকে। এরকম লোকেদের দেশে কিন্তু ডকুমেন্টগুলো অ্যাকুরেট নাই, এবং কি অনেকের এনআইডিও নাই। তারা কিন্তু কোনো রকমে হাতে লেখা পাসপোর্ট, পরবর্তীতে ডিজিটাল পাসপোর্ট, এরপরে এমআরপি পাসপোর্ট করে বিদেশে থাকতেছে। এখন এই পাসপোর্ট করতে গেলে বাধ্যতামূলক এনআইডি না হলে নিবন্ধন, এই দুটো বাধ্য করা হয়েছে, অনলাইনে থাকতে হবে। এর পাশাপাশি বাধ্য করা হয়েছে আগের পাসপোর্টের সাথে 100-100 মিল রাখতে হবে। এখন এই মিল রাখতে গিয়ে মানুষ বিভিন্ন ধরনের ঝামেলা পড়ে গেছে। আমাদের আজকের বিষয় হচ্ছে ঠিকানা। ঠিকানা নিয়ে আমি একজন সরকারি পাসপোর্ট অধিদপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তার বয়সটা আপনাদেরকে বলতে পারি। উনি যেটা বলতে চাইছে, যদি আপনার ঠিকানা গ্রামের নামে কম বেশি হয়, গ্রামের নাম পর্যন্ত উনি সুযোগ দিছে। এখন 2026-এ গ্রামের নাম যদি লিখতে কোনো কিছু কম বেশি হয়, সেক্ষেত্রে আপনার আবেদন গ্রহণ করা হবে, বাকি কোনো কিছুই গ্রহণ করা হবে না। অর্থাৎ ইউনিয়ন, থানা, আপনার জেলা, ডিস্ট্রিক্ট সহ আপনার অবশ্যই আগের অ্যাড্রেসের সাথে এখন মিল রাখতে হবে। না রাখলে আপনার আবেদন গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না এটা আমরা জানি না। ওনারা কি জন্য এটা করছে, ম্যান্ডেটরি ফিল্ডে রাখছে, এটাও জানি না। হ্যাঁ, আপনি এটা রাখতে পারেন যে পাসপোর্টের যার যার পাসপোর্ট ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির মা বাবার নাম, ওই ব্যক্তির জন্ম তারিখ, এই 4টা জিনিস ম্যান্ডেটরি ফিল্ডে রাখা যায়। কারণ একজন মানুষের নাম পরিবর্তন হয় না, মা বাবার নামও পরিবর্তন হয় না, জন্ম তারিখও পরিবর্তন হয় না। সেক্ষেত্রে এই 4টা ম্যান্ডেটরি ফিল্ডে রাখা যায়। তবে ঠিকানাটা অবশ্যই মানুষের পরিবর্তন হইতে পারে। যেমন আমাদের বাড়িরও অনেকেই নতুন বাড়িতে চলে গেছে, তাদের গ্রাম পরিবর্তন হয়ে গেছে। অনেকের হইতে পারে পুরো জেলায় পরিবর্তন হয়ে গেছে, কেউ শহর থেকে গ্রামে এসে গেছে, গ্রাম থেকে শহরে যাচ্ছে। তো পার্মানেন্ট অ্যাড্রেস মানুষের পরিবর্তন হইতে পারে। হ্যাঁ, আপনারা নিরাপত্তার স্বার্থে রাখতেই পারেন যে ম্যান্ডেটরি এটা ঠিক রাখতে হবে। আসলেই কেউ যদি ঠিকানা পরিবর্তন করে, উনি নতুন বাড়িতে চলে যায়, কোথাও জায়গা কিনে সেই জায়গায় সেটেল হয়, এবং কি ওনার এনআইডি নিবন্ধন ওই জায়গায় ট্রান্সফার করে নেয়, তখন উনি পাসপোর্টে কিভাবে করবে? এটার বিপরীত একটা সিস্টেম তো আপনার রাখা উচিত ছিল। যারা এই ধরনের সিদ্ধান্ত নিছেন যে না, আগে পাসপোর্টের সাথে 100-100 সবকিছু মিল রাখতে হবে। এখন আপনি বলেন, আসলেই কোনো ব্যক্তি যদি ঠিকানা পরিবর্তন করে, সে আগে এক ইউনিয়নে থাকতো, এখন নতুন বাড়ি করে অন্য ইউনিয়নে চলে গেছে, অন্য থানায় চলে গেছে। আগে ওনার পাসপোর্টে আগের তথ্য ছিল, এখন পরিবর্তন হওয়ার কারণে, উনি ট্রান্সফার হওয়ার কারণে ওনার তথ্য চেঞ্জ হয়ে গেছে। এখন উনি কিভাবে এই পাসপোর্টটা করবে যদি আপনি আবেদন গ্রহণ না করেন? সবার গ্রহণ করতে হবে এরকম আমরা বলতেছি না। যারা আসলেই পরিবর্তন করছে ঠিকানা, সে ওই জায়গায় ট্রান্সফার হয়েছে, সেটেল হয়েছে, তার জন্য কি ব্যবস্থা রাখছেন? আমরা দেখতেছি কোনো ধরনের ব্যবস্থা রাখা হয় নাই। এমন অবস্থা, যদি আগের পাসপোর্টে লিখতে গিয়ে কোনো একটা শব্দ ভুল করে, অর্থাৎ আমরা আগে পাসপোর্ট করতে গেছি, আমার এনআইডি 100-100 ঠিক আছে, কিন্তু যে পাসপোর্টের ফাইলটা লিখছিল আগে, সে কোনো কারণে আমার মায়ের নামে, বাবার নামে অথবা আমার নামে একটা অক্ষর কম বেশি করে ফেলছে। এটা আমার দোষ না, এনআইডিরও দোষ না, এটা যে লিখছে সে অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সে ভুলটা করে ফেলছে। এখন এই পাসপোর্ট করার সময় আমি একটা সুযোগ পাইছি যে আমার এনআইডির সাথে মিল করার জন্য, সরকার এই সুযোগটাও দিতেছে না। যেমন একটা ওয়ার্ডের জন্য, একটা শব্দের জন্য আপনার নাম পুরো চেঞ্জ হয়ে গেছে, নামটাই চেঞ্জ হয়ে গেছে। আসলে কারোর নাম ওইরকম হয়ও না, এই ধরনের নাম আমরা চোখে দেখছি। এখন সুযোগ আছে নামটা ঠিক করার, কিন্তু ওনারা এটা আবেদন গ্রহণ করবে না।
ওনাদেরকে সরকারিভাবে নিষেধ করা আছে যে অবশ্যই আগে পাসপোর্টের সাথে মিল করে এরপরে করতে হবে। অর্থাৎ আপনি ভুল করছেন, আগের কেউ ভুল করছে, ওই ভুল সারা জীবন আপনি বয়ে বেড়াবেন, ওই ভুলই রাখতে হবে। এই ধরনের সিদ্ধান্ত আসলে হয় না। যে কোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পিছে ভাবা দরকার ছিল। কারণ কি, প্রবাসে মানুষ আজকে থেকে থাকে না, গত 30 বছর থেকে যে ব্যক্তি থাকে তার বাংলাদেশে ডকুমেন্ট কি আছে বলেন? সে এখান থেকে কোনো রকমে কাউকে দিয়ে এই সেই করে বানাইতেছে। তো বানাইতে গেলে এদিক সেদিক হয়ে যায়, ভুল হয়ে যায়, ঠিকানা অনেকে চেঞ্জ হয়ে যায়, এগুলোর বিপরীত সাইটগুলো তো দেখতে হয়। তো দুঃখের সাথে আসলে বলতে হচ্ছে 2026 সালে আপনি কিন্তু সরাসরি ঠিকানা পরিবর্তন হয়ে গেলে ই পাসপোর্ট আবেদন করলেও আপনার আবেদন গ্রহণ করবে না। তো আপনাকে নিবন্ধনটা আগে পাসপোর্টের মতো হুবহু করতে হবে, এরপরে আবেদন করতে হবে। তবে গ্রামের নামে যদি একটু এদিক সেদিক হয় তাহলে কোনো সমস্যা হবে না। আশা করি এটা ওনারা ছাড় দিবে। বাকিগুলো অবশ্যই আপনাকে মিল রাখতে হবে। এই ভিডিওটা আসলে ছোট ভিডিও, তারপরেও অনেকগুলো প্রশ্ন মনে আসে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিছুই না। তো ভিডিওটা শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এমন ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।